বাবুকে না আমি কিছুতে কথাটা বলতে দেবো না। এখন তো মনে হচ্ছে আমাকেই কলকাতা পালাতে হবে। কলকাতা পালাবো তুমি? সন্ধ্যার বোন তো কলকাতায় থাকে, তুই যদি ওর বোনকে আনবার নাম করে কলকাতায় যা, তাহলে তোকে কেউ আটকাবে না। আচ্ছা দি, তোমাদের ছোট বোন কলকাতায় থাকে না? হ্যাঁ হ্যাঁ, তো মানে কেন ভাই? না মানে আমি শুনেছি না কেউ আমাদের কলেজেই পড়ে। অবশ্য আমার তো কলেজ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। ছোট বোন বাড়িতে আসে না, বিয়ের সময়তেও আসেনি, বৌভাতের সময়তেও আসেনি। সন্ধ্যার সঙ্গে তো শুনেছি ওনার নাকি খুব ভালো ভাব, বোন নাকি ওনাকে খুব ভালোবাসে আর উনিও নাকি খুব ভালোবাসেন বোনকে। অথচ বিয়ের পর উনি একবারও দেখা করতে এলেন না কেন? আসলে আসলে পড়াশোনারই না খুব ব্যস্ত, এতটা দূর তো যাতায়াতের সময় নষ্ট হয়। গাড়ি করে আসতে কতই বার টাইম লাগবে? আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের বোনকে নিয়ে আসতে পারি। বোনের সাথে দেখা হলে, কথা হলে ওনার যদি একটু তার কাটা ভাবটা কমে। ভুলেও সে চেষ্টা করো না বাবা। হ্যাঁ, ভুলেও চেষ্টা করো না। কেন? ও আচ্ছা, আপনি আমার কথা ভাবছেন তো? না না, কোনো অসুবিধে নেই। আরে আমার কথা একদম ভাববেন না, আমি তো প্রায় কলকাতা যাই, না হয় আরেকবার যাবো, কি অসুবিধা আছে? ঝগড়া? ওদের দুজনে তো খুব ঝগড়া, তাই এখন না যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ঝগড়া, দুজনে মুখোমুখি হলেই না ব্যাস শুরু, এই মারে কি সেই মারে। সে কি? হ্যাঁ জামাই বাবু, শুধু কি ঝগড়া, একেবারে মারামারি লাগার অবস্থা। শেষবার মেজদি কাঠি আনতে বলে তো ছোটদি দা আনতে বলে। হ্যাঁ, একেবারে সেই মার কাটারই অবস্থা। এরকমও হয়? আচ্ছা দি, তোমার ছোট বোনের মাথাতেও কি ছিট? একদম ভয়ানক ছিট। তুমি সন্ধ্যাকে কি দেখছো? ছোটটা না আরো আরো 1 ডিগ্রি ওপরে। হ্যাঁ, দুজনে থাকলেই মার দাঙ্গা শুরু। সাথে কি আমাদের পাড়ার লোকে বলে ছিট কাপড়ের দোকান? ঠিকই ডাকে। তা কি নিয়ে এত ঝগড়া দু বোনের? তোমাকে আর কি বলি ভাই নীল, আমার ছোট বোনটা সন্ধ্যাকে খুব হিংসে করে। এই যে সন্ধ্যা এত ভালো বর পেয়েছে, ও দেখলে কি আর ছেড়ে দেবে ভাবছো? তুল কালাম করবে ওর সাথে। তোমাকে নিয়ে তখন টানাটানি করবে, তখন তোমার মাথার চুল একটাও আস্ত থাকবে তো। তাই বলছি দরকার নিয়ে আসার, ওখানেই ভালো আছে। আমাকে নিয়ে টানাটানি? ওরে বাপরে বাপ, থাক তবে, এসে কাজ নেই। কিন্তু কিন্তু কিসের কিন্তু ভাই? আমি যে অন্য কথা শুনেছিলাম। দূর, বাইরের লোকে আর কি অত ভালো জানবে? আমি তোমাকে বলছি শোনো, দুজনকে কাছাকাছি আনার একদম চেষ্টা করো না, আসলে কিন্তু একদম দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। উনি তার মানে কেঁদে কেটে পিসিকে গুল দিয়েছেন যে বোনের সাথে এত ভাব, এত বড় ড্রামা কুইন উনি। ওরে মারে, ও জ্বালা দিদি গো, মনে হচ্ছে কুমিরে আমার পাটা কেটে খেয়ে নিল। কি ঠান্ডা! তুমি কাজ করো, আমার কারো একটা ব্যথার ওষুধ দাও। অবুঝের মতন কেন করছো বৌঠান? দুটো ব্যথার ওষুধ তো দিয়েছি, মোটো মোটো ব্যথার ওষুধ কেউ খায় বলো তো? একটু সময় দাও, কমে যাবে। না, আমি একটা খাবো এখান থেকে। দেখ, একটা দাও আমাকে। আরে একটা দিতে হবে আমাকে, নালে কমবে। রাখো। তুমি বুঝতে পারছো না বিপদ বাঁধাবে নাকি এবার? বিপদে নতুন করে কি বাদ শুনি? বিপদে যাবে তা বেঁধেই গেছিস, আমার মাথার উপরে নাচ করছে। এই তো হুলো বাবু এবার চলে আসবে, এসে তোমাকে বিয়ে ভাঙার কথা বলে দেবে। পা ঠিক না হলে আমি যাবো কি করে, পালাবো কি করে? সরি, চিৎকার করলাম, সরি। ওকে ওকে, কিন্তু এত ব্যথার ওষুধ খেলে হবে? তাকে তো সময় দিতে হবে কাজ করার জন্য। আর নীলদা যদি তার মধ্যে চলে আসে তখন কি করবে? হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো জ্বালা দিদি। এই ব্যথা কমা অবধি তো ওনাকে কোনোভাবে ঠেকিয়ে রাখতে হবে। তো কীভাবে ঠেকিয়ে রাখবো? চুন হলুদ আছে না? এক কাজ করো, এই 1 গামলা চুন হলুদ জল নিয়ে এসো। চুন হলুদ জল? তাতে ব্যথা কমবে? পা ব্যথা না কমুক, আমার মাথা ব্যথা তো কমবে। দেখো, উনি আসবেন, উনি এলে আমরা কি করবো, এই দরজাটা ভেজে সবকিছু তৈরি রাখবো। উনি আসলেই চুন হলুদ জলটা ওনার গায়ে ছুঁড়ে দেবো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে।
এটা একটা প্ল্যান হলো? আরে নীল দাদা এত বেশি করে চটে যাবে না? তুমি বুঝছো না, আমি তো ওইটাই চাইছি। উনি রেগে যাবেন, তারপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেবেন। কেন না আমি চুন হলুদ জল দিয়ে ওনার একটা জামা নষ্ট করে দিয়েছি বলে। এবার উনি আমাকে কি বলে গেছেন, উনি বলে গেছেন উনি ফিরে এসে কথাটা আমাকে একা বলবেন, তখন যেন আমি একা থাকি। তাহলে কি হবে, ওনার চিৎকার চেঁচামেচিতে আরও সব লোকজন জড়ো হয়ে যাবে, বাড়ির সবাই চলে আসবে, আর উনি আমাকে কথাটা বলতে পারবেন না। তারপর ওনার জামাটা নষ্ট হয়ে গেছে বলে উনি চুন হলুদটা নিশ্চয়ই ধুতে যাবেন, আর উনি যখন ধুতে যাবেন ওই সময়টা নিশ্চয়ই আমি একটুখানি টেম পেয়ে যাবো। হ্যাঁ, আমিও টেম পেয়ে যাওয়ার পর পাটাকে ঠিক করে দিতে পারবো। বলো না, ওইটুকুনি সময় নিশ্চয়ই আমার ব্যথাটা ঠিক হয়ে যাবে। কি কেমন পেলেন? এখন আসছে না, কখন যে আসবে? মাঝখান থেকে আমার আড্ডা মারতে যেতে দেরি হয়ে যাচ্ছে। এলিনার ছবিটা দেখে ফেলতে হবে, আর দেরি করা যাবে না। কখন কি আবার ডেকে নেয় হয়তো। এই তো ভাইপো, আরে ছবিটা দেখবি তো? আরে দৌড় ওসব, ওসব ছবি দেখে আমার কোনো লাভই নেই। মনে মনে এত ঝগড়া যে মুখ দেখাতে কি নেই। আরে হতেই পারে না। আরে ওর মা বললো, দিদি বললো, ওর ভাই বলছে, আর তুমি জানো বেশি। না না সরজু, আরে তুই একবার দেখে তো যা। মাকে বলে দিয়ে আসি যে ওনাদের আমি পৌঁছে দিয়ে এসেছি, নাহলে তো আবার চিন্তা করবে। সন্ধে বাঁধানো কপাল আমার। দেখাতে পারলি নীলকে ছবিটা দেখাতে পারলি? কোথায় দেখালাম, গড়গড় করে তো উপরে চলে গেল। বলছে দুই বোনের নাকি মুখ দেখা দেখি নেই, এত ঝগড়া। কিন্তু সেটা কি করে হয়? আচ্ছা ছোদ্দা, ওকে আবার কেউ ভুল টুল বোঝালো না তোরে? ভুল তো বুঝিয়েছে, নিশ্চয়ই বুঝিয়েছে। আমাকে কি বলে গেল জানিস? বলছে ওর মা জানে, ওর ভাই জানে, ওর দিদি জানে, আর তুমি জানো না, সবাই। ও দিদি, আমি বলছিলাম না দিদিটা খুব ধরি বাজবে, ওই নিশ্চয়ই আকাশের মাথায় ঢুকিয়েছে। আর হতেই পারে না জানিস। আমি শৈল, ডাল মে কুছ কালা হ্যায়, কুছ কালা তো ডাল মে হ্যায়। কারণ আমি নিজে দেখেছি, বিশ্বাস কর। সন্ধ্যার বোনের এত ভাব, ও বোনের জন্য শেষ অব্দি লড়ে গেছে। আর ওদের মধ্যে নাকি ঝগড়া, মুখ দেখা দেখি নেই। না, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। সে যাই হোক না কেন, যত ঝগড়াই হোক না কেন, তারপরেও নীলটাকে হাতের কাছে পেয়ে তুই জোর করে ওকে একটু ছবিটা দেখিয়ে দিতে পারলি না? কি করিস বলতো তুই? না দেখাবো তো, দেখাবো। আমার মাথায় একটা ইয়ে এসেছে। আমি এতক্ষণ ভাবছিলাম যে ওই নীলকে ছবিটা দেখিয়ে নীলের রিয়াকশনটা বুঝবো, তাই তো? এবারে সন্ধ্যাকে ছবিটা দেখাবো। সন্ধ্যার নীলকে একসাথে ছবিটা দেখিয়ে ওদের রিয়াকশনটা বুঝবো। তারপর খেলা একেবারে জমে যাবে। এই নীল এখন বাড়িতে ফিরলো, ও তো নিশ্চয়ই এখন নিজের ঘরে যাবে, তাই না? ওই সন্ধ্যাটাও তো এই ঘরে ঘাপটি মেরে বসে আছে। এই সুযোগ ছিল, এই সুযোগে ওই দুজনের সামনে আমি তারার ছবিটা বের করে দেখাবো, দুজনের রিয়াকশনটা দেখবো, তারপরে একদম হাটের হাড়ি সবার মাঝখানে ভাঙবো। আরে দাঁড়িয়ে আছিস কেন তুই? শুনিস নি শুভ কাজে কখনো দেরি করতে নেই। যা না বাবা পঞ্চানো নেই, পাটটা অন্তত দেখো। যা দিদি, এবার আমরাও তৈরি হুলো বাবুর গায়ে হলুদ জল ফেলার জন্য। আজকে আমি প্রমাণ করে দেবো যে সন্ধ্যার বাড়ির লোক মিথ্যেবাদী। ছবিটা দেখালে আকাশ ঠিক সন্ধ্যাকে তাড়াবে, বাড়ি থেকে বের করবে। একটু আগে গাড়ির হর্নের আওয়াজ পেলাম না, মানে উনি এসে গেছেন। এবার উনি ঢুকলেন বলে। দাদা দিদি, গামলাটা ধরাধরি করে আমার হাতে দাও দেখি। দেখি। হ্যাঁ, দাও। দরজা বন্ধ, তার মনে আকাশ ঘরেই আছে। এক, দুই, বৌদিমা একটু চোখ মেলে আমার দিকে চাও, দেখো আমার পাঞ্জাবিটা কি করেছে, বড়টা পাঁচ করে দিয়েছে। একটা শাস্তি না পেলে না উনি থামবেন, আপনি কাটবেন এই জামাটা। কিসের আওয়াজ হচ্ছে? আমার মন থেকে আওয়াজ আসছে। ছোদ্দা, আওয়াজটা তোর মনের ভিতর থেকে আসছে না, আসছে ওই পাঞ্জাবিটার ভিতর থেকে। পাঞ্জাবিটার আমার মোবাইল ফোন কোথায়? আমার মোবাইল